হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুমনা, আমি ভালো আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি বাজারে। আমি, আমার বর, আমার ছেলে সবাই মিলে আমরা যাচ্ছি, মানে পুরো ফ্যামিলি নিয়েই বাজারে যাচ্ছি। বাজারে যাওয়ার সময় টোটোতে বসেছিলাম, এত পরিমাণে ঠান্ডা লাগছিল যে চাদর নিয়ে আমি পুরো মুড়ি দিয়েছিলাম। আর চাদর মুড়ি দেওয়া দেখে আমার ছেলে তো বলছে, মা তুমি কোথায় যাচ্ছো, মা কোথায় যাচ্ছো, আমরা ঘুম যাচ্ছি নাকি। এ থেকে ওকে নিয়ে আমি বাজারে আসি না। ওকে নিয়ে বাজারে আসলে খুব অত্যাচার করে, বাড়িতেও যেমন দুষ্টামি করে বাজারেও সেরকম দুষ্টামি করে, যার জন্য আমি ওকে বাজারে আনি না। আজকে সঙ্গে ওর বাবা আছে বলে ওকে নিয়ে এসেছি। আমি তো কুলে নেইনি, ওর বাবাই নিয়েছে। মানে ওর বাবা পাশের সিটে বসেছে, আমি এই সিটে বসে, মানে ওর বাবার সঙ্গে বসেছিলাম, আর ও এই সিটে একা বসবে, যার জন্য আমি ওর পাশে এসেছিলাম। আর ভিডিও দেখে হবে হাই হাই বলছিল। তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। আমরা বাজারে ঢুকে এদিক দিয়ে ফল কিনবো, হালকা পাতলা ফল কিনে নিয়ে আমরা চলে যাচ্ছি আবার সবজি বাজারে। কেনাকিনির মধ্যে আর কি, যখন কেনাকিনি করেছি জিনিস তখন ভিডিও করতে পাইনি। এই একটা ভিডিওই করেছি, যে কয়টা বাজার করেছি তোমাদের অবশ্যই দেখাবো, কিন্তু ভিডিও করতে পাইনি। আমার বর আছে, ও বকা দিচ্ছে, শুধু বলে সব কিছুতে তোর ভিডিও করা, ও বকা দিচ্ছিল, যার কারণে ভিডিও করতে পাইনি। ছেলে আমার দেখো এখানে মুড়ি নিয়েছিলাম আমি 1 কেজি, আর ছেলে দেখাচ্ছে এই জিরা ভাজা খাবে, ওটা খাবে, ওটা খাবে। আরে এগুলো কিচ্ছু খায় না ও বাড়িতে নিয়ে গিয়ে, যার জন্য খাই না, মানে নেইনি। বাজার হয়ে গেলে আমরা বাড়িতে এসে আবার ভিডিওটা চালু করেছি, মানে ছেলেটা ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিল, যার জন্য ভিডিও করতে পাইনি। ওর জন্য নিয়ে এসেছিলাম মোমো, আর এই যে মুড়ি নিয়ে এসেছিলাম। এই মুড়িগুলো দেখো দিদা আমার চেলে চেলে ভরছিল, মানে মুড়িতে না চেলে ভরলে প্রচুর নোংরা থাকে, বালি থাকে, সেগুলো সদ্য মানে ঢুকে যায়, এর জন্যই মানে দিদা পরিষ্কার করে নিচ্ছিল। আর এদিকে আমার মা বাজার দেখছিল যে কী কী বাজার করেছিলাম। মায়ের হাতে আছে আদা, এখানে আমি নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, তেল, মুড়ি, আর বাচ্চার জন্য ফল, মোমো, এগুলোই নিয়ে এসেছিলাম। আর মেন কথা হলো আমার মোবাইলের রিচার্জ ফুরিয়ে গিয়েছিল, আমি রিচার্জ করার জন্যই গিয়েছিলাম। আর ছেলেকে দেখো এইদিকে আমার, ও গাড়ি নিয়ে খেলছিল, মানে একদম ভেঙে চুরে ফেলেছে গাড়িটা, পুরো 1 বছরের মধ্যে শেষ করে ফেলেছে। 1 বছরও পুরো হয়নি, গাড়িটা ওর শেষ। গাড়িটাও চালায় না, মাঝে মাঝে চালায়। আর দেখো বুকের মধ্যে লাইট জ্বলছিল, জামাটা ওর জেঠি দিয়েছিল যখন ভাইফোঁটা হয়েছিল, দিদিরা ভাইফোঁটা দিয়েছিল তখন ওর জেঠি দিয়েছিল। জামাটা ওর খুবই প্রিয়, যার জন্য ওই যে ওখানে লাইটটা আছে যার জন্য প্রিয়, বুকের মধ্যে লাইট ছিল। আর এদিকে আমি তারপর ওগুলো দেখে নিয়ে বাজার থেকে নিয়ে এসেছিলাম, যা যা ওগুলো দিয়ে আমি মুড়ি মাখা করছিলাম। বাজার থেকে নিয়ে এসেছি পেঁয়াজ, লঙ্কা, তারপর আদা, এগুলো দিয়ে মানে এগুলো দিয়েছিলাম। মানে দিদির বাড়িতে দিয়ে গিয়েছিলো শসা, সব কিছু কুচি কুচি করে কেটে এখানে আমি তেল দিয়েছিলাম, অল্প লবণ দিয়েছিলাম, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মানে ঝাল হওয়ার জন্য। আর এগুলো দিয়ে আমি মুড়ি মাখা করব। আর দোকান থেকে আমি নিয়ে এসেছিলাম চানাচুর, এখানে আছে রসুনের আচার 4টে, লঙ্কার আচার, আর 2টো চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি। এগুলো দিয়েই আজকে মুড়ি মাখাটা হবে। আমি আজকে না, শুধু আমি রোজই খাই, এমনকি আজকে ধনেপাতাটা হয়নি, এমনির দিন ধনেপাতাও দিই। আর এদিকে সব কাটাকাটি হওয়ার পর আমি এদিকে আবার চানাচুরগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। ওইদিকে আবার দিদা কি যেন বলছিল, ভিডিও করছিস, সব কিছুতে ভিডিও করতে হয়, হাসাহাসি করছিল, যার জন্য দিদার সঙ্গে গল্প করছিলাম। আর চানাচুর দেখো আমি দাঁত দিয়ে কেটে কেটে দিচ্ছি, চাকু টাকু কিছু পাইনি হাতের কাছে। আর আমার এরকমই একটা স্বভাব আছে, রান্না করতে করতে খাওয়া, যে কোনো একটা জিনিস তৈরি করতে করতে খাওয়া। এই দেখতে পেলে তোমরা, আমি চানাচুরটা মানে খুলেছি খাচ্ছি, এই যে আচারটা খুলবো খাবো, মানে আমার সব কিছুতে খাওয়ার একটা অভ্যাস আছে। মানে কিছু করতে গেলে আমার খেতে হবেই, রান্না করতে গেলে আমার না, মানে না চেটে দেখলে হবে না। আর কি আর বলবো, ভিডিও করতে করতে আমার তো জিভে জলই এসে গেছে। মানে ভিডিও যখন করছি তখন তো খেয়েছি, এখন ভয়েস দিচ্ছি, পরে এডিট করছি না, এখন আমি এডিট করছি। আর আমার মানে এই সব আচার টাচার দেখে আমার একদম জিভে পুরো জল চলে এসেছে, যার কারণে কথাটা আমার ক্লিয়ার আসছে না। দেখতে পাচ্ছ আমি আচারগুলো খুলছি আর খাচ্ছি। আমি প্রায় রোজই এই মুড়ি মাখা মানে ঝালমুড়ি করে খাই। আজকে অনেকেই খাবে, আজকে আছে মা আছে, আরও অনেকেই টিভি দেখছে, মাসিরা আছে, দিদাও খাবে, দিদা এমনি থেকে খায় না, আজকে আমার ছেলেটার জন্য ঠিকঠাক ভয়েসও দেওয়া যায় না, এত দুষ্টুমি করছে। আমার পাশে বসে আমাকে পেটের মধ্যে ঘুষি দিচ্ছে, লাথি দিচ্ছে, খুব দুষ্টুমি করছে। ভয়েস দিতে যে আমার 1 ঘন্টা প্রায় পার হয়ে যায়। একটা ভিডিও মানে 8 মিনিটের ভয়েস দিব, অনেক টাইম লেগে যায় এই ছেলের জন্য, এত দুষ্টুমি করে আমার পাশে বসে। আমি জানি না সবার বাচ্চা কাচ্চা এরকম কিনা, আমার ছেলে তো খুবই দুষ্টুমি করে। আমার পাশে বসে আমি এডিট করছি কিন্তু আমি ভয়েস দিচ্ছি, আমার পাশে বসে ও হাসছে আবার দেখছে। আমি বললাম এখন যে চিৎকার করিস না, চুপচাপ থাক, যার কারণে চুপচাপ আছে। এমনিতে লোকে বলে আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় না, আমার ভয়েস ভালো নেই,
অনেকেই বলে আমার নাকি ছেলে ছেলে ভয়েস, কেউ বলে আমার বুড়োদের ভয়েস এডিট করতে পারি না। আর কি করি বলো তো, আমি নতুন ক্রিয়েটার, মানে সামনাসামনি অনেক লোকে বলে দেয়, আমার যে এত খারাপ লাগে না। আমি এটা নিয়ে প্রায় অনেকটা ভিডিওতেই বলেছি, অনেকেই আমার ভিডিও নিন্দে করেছে, আমার সামনে করেছে, মানে তোমরা কমেন্টসে করো তবু আমার একটা কমেন্টস বাড়বে, সেটা না করে আমার সামনাসামনি আমার ফেসে ফেস বলে দেয়। আমি যার কারণে বলতে চাইনি আমার গ্রামের লোকদের যে আমার এটা চ্যানেল, আমি ইউটিউব করি, এটা করি, ওটা করি, জানি না কিভাবে পেয়ে গেছে। গ্রামের লোক আগে আমার সামনে আমাকে বলে দেয় কী ধরনের ভিডিও করিস, এগুলো ভিডিও করিস না, ভালো হয় না। আরে তোমরা একটু করে দেখো, আমার মতোই করে দেখাও, তোমরা তোমাদের দম থাকে। বিশেষ করে আমার যে নিজের আত্মীয় স্বজন আছে তারাই আমি দেখি বেশি বদনাম করে, নাইটি পরে ভিডিও করি, ভয়েস ভালো না, এইরকম ব্যাকগ্রাউন্ড, ভাঙাচোরা ঘর, কেন ভিডিও করিস, ভালো লাগে না তোদের, কি মানে টাইম পাস হয় না নাকি, উল্টো পাল্টা নানান ধরনের কথা। আরে নাইটি পরে করবো না, কী হয়েছে? আমার মতো অনেক নারী আছে যারা নাইটি পরে ভিডিও করছে। আর ভাঙাচোরা ঘরে তো অনেক মেয়ে ভিডিও করে ভাইরাল হয়ে গেছে। আমিও চেষ্টায় আছি কোনোদিন যদি ভাইরাল না হলেও মনে করো কিছুটা এগিয়ে যেতে পারি, যার জন্যই। চলো গল্পে গল্পে তোমার মুড়ি মাখা হয়ে গেল, প্রায় মুড়ি মাখা মানে আধা মাখা হয়েছে, কিন্তু আমার খাওয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে এসে আমার মুড়ি মাখা খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর মা আবার ছেলেকে, মানে যে আমার ছেলেকে ভাত খাওয়াচ্ছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার শরীরটা প্রচণ্ড ব্যথা। আমি সকালে আর কি মাটি কেটেছিলাম, আমি আর আমার বর দুজনে মিলে আমাদের যে নতুন ঘরটা আছে সেই ঘরে মাটি কেটেছিলাম। ওই মাটি কাটাতে আমার পায়ে প্রচণ্ড ব্যথা, পায়ে হাতে সারা গায়ে ব্যথা। মাটি কাটাতে আমার সারা গায়ে প্রচণ্ড ব্যথা, যার জন্য আমি সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে তখন রাত 8:30 বাজে হয়তো, তখন আমার ছেলেকে আমার মা খাওয়াচ্ছিল। আর ছেলেকে দেখো এত নাটক করছে, মানে টিভিতে কার্টুন ছাড়াও খাবে না, হাসির খাজানা দেখবে আর খাবে। মা বাটিতে অল্প একটু ভাত নিয়েছিল, সেটাও খেতে চাইছে না। আমার ছেলেকে 3বার যে খাওয়ানো হয় না, আমার মাই খাওয়ায় 3বার, আমি খাওয়াই, হঠাৎ খাওয়াই মাঝে মাঝে, খুব জ্বালাতন করে মা, এইভাবেই খাওয়ায়। আমার ওইরকম ধৈর্য নেই, আমি খাওয়াতে পারি না, মাই খাওয়ায়। ওকে খাওয়াতে গেলেই আমার রাগ উঠে যায়, মানে এত পরিমাণে দুষ্টুমি। আর ওকে খাওয়াতে গেলে মিনিমাম 1 ঘন্টা লাগবে, ওই 1 ঘন্টা তোর আমার সইবেও না, আমি খাওয়াবো না। যার জন্য মা খাওয়াচ্ছিল, আর ওইদিকেও টিভি দেখছিল আর খাচ্ছিল, টিভি দেখছিল আর খাচ্ছিল। তার কিছুক্ষণ পর আদর যত্ন মানে পেয়ে গেছে, কিছুক্ষণ পর ঘুমিয়ে গেছে। মানে ওর পাশে আমি সন্ধ্যাতেই ঘুমিয়েছি, এখন আমার ঘুমটা আসছিল না, যার কারণে ওকে ভিডিও করছিলাম। ওকে মানে ও ঘুমিয়েছে, আর মা ওইদিকে খাওয়া দাওয়া করে এসে মাথা আঁচড়া ছিল, সারাদিনে টাইম পায় না, যার কারণে এখন মাথা আঁচড়া ছিল। এমনি থেকে ছেলে কিন্তু আমার সঙ্গে ঘুমায় না, ছেলে মায়ের সঙ্গে রাতে করে ঘুমায়। আজকে এই বিছানায় ঘুমিয়ে পড়লো, মা শোয়নি, যার কারণে ঘুমিয়ে পড়লো। এমনি থেকে 10:30 এরকমটা আমি ঘুমাই, সারাদিন একদমই ঘুমাই না। কিন্তু তোমরা যারা যারা আমার মতো বাচ্চার মা আছো, আমি জানি না আমার ভিডিও কোনো বাচ্চার মা দেখো কিনা, আমার ভিডিওতে এমনি থেকে ভিউজই আসে 30টা 35টা, খুব বড় জোর হাইয়েস্টলি একটা ভিডিওতে ভিউজ গিয়েছে মানে 80টা, 81 না 80টা। আমি জানি না কে কে দেখছো আমার ভিডিওটা, একটু কমেন্টস করে জানিয়ে দেবে। আমার ভিডিওগুলো কে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে দিবে, কীরকম লাগছে সেটা তো বলবেই। আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে, কীভাবে করলে মানুষের মন পাবো, একটু তোমরা বলে দিবে প্লিজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ছেলেটার জন্য একটু আশীর্বাদ করে দিও। আর আমরা এদিকে টিভি দেখছিলাম। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে। তো ভালো থেকো, পরবর্তী ভিডিওর জন্য চোখ রেখো আমার এই পেজে। তো ভালো থেকো, টাটা।